থেকে দুর্গন্ধ বের হবে, যে দুর্গন্ধ মানুষে বলবে, গোলামেরা বলবে, বান্দারা বলবে, আমি রব সাক্ষী দিয়ে দিলাম ওটা দুর্গন্ধ নয়, ওটা হলো আমার কাছে মিল্ক নাবি। আবার বলি মিল্ক নাবি, এই মিল্ক নাবির থেকে লক্ষ কোটি গুণে সুগন্ধ হিসাবে জান্নাতের মধ্যে আসবে। বলেন সুবহানাল্লাহ। মিল্ক নাবি, কস্তুরী, কস্তুরী হরিণের যে কস্তুরী হয় একে মিল্ক নাবি বলা হয়। এটার অনেক দাম, যারা চেনেন বোঝেন জিজ্ঞাসা করে নেবেন, অনেক মূল্যবান জিনিস। এর থেকেও কঠিন সুগন্ধ আমি রবের কাছে চলে আসবে। বান্দার এই ভিতরের দুর্গন্ধটা আমার কাছে রোজাদারের দুর্গন্ধ হয়ে যাবে সুগন্ধ। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, নবীজি বলেন কোন ব্যক্তি যদি রোজা রাখে, ওই রোজাদারের জন্য সমুদ্রের মৎস্য থেকে শুরু করে গর্তের পিপিলিকা থেকে শুরু করে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত ওই রোজাদারের জন্য ইস্তিগফার করবে আর দোয়া করবে, আল্লাহ তুমি এই রোজাদারকে মাফ করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাত রোজাদারের জন্য দোয়া করবে। 3 নম্বরে, যে ব্যক্তি রোজা রাখবে, যে ব্যক্তি রোজা রাখবে, নবীজি বলেন যখন ইফতারি করবে তাকে 2টা উপহার দেওয়া হবে, সেহরি এবং ইফতারের কারণে। আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি ইফতার করে, ওই ইফতারের সময় বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে ওই দোয়াটা কবুল করে নেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কবুল করে নেওয়া হবে। 4 নম্বরে আরেকটা লাভ করি। একটা কাক আজকে জন্মগ্রহণ করেছে, একটা কাক। যারা পশুবিদ রয়েছেন তারা গবেষণা করে বলেছেন কাকের হায়াত একটু লম্বা। উদাহরণ দিয়েছেন কিতাবের মধ্যে, যদি এই কাকটা জন্মের পর এক্সাম্পশন 1000 বছর হায়াত পায়, 1000 বছর যদি কাকটা জন্মের পর থেকে উড়া শুরু করে, উড়তে থাকলো, এই 1000 বছরে একটা মানুষ যতটা ইবাদত করবে, যতটা নেকির কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 1000 বছরের ইবাদত একটা রোজা যদি কোনো মানুষ রাখে, ইফতার করার সঙ্গে সঙ্গে 1000 বছরের ইবাদত তার আমলনামায় লিখে দেবে। এখন যদি রোজা না রাখেন, অনেক ভাই আছেন এখানে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার জীবনের শেষ রোজা হতে পারে, পারে কিনা বলেন? আপনার জীবনের শেষ রোজা, আপনার বাবা মা চলে গেছে, আজকের এই রোজা, আগামী রোজা আপনার জীবনের শেষ রোজা হতে পারে। একটা রোজার বদলা আপনি সারা বছর যদি রোজা রাখেন, তারপরেও দায়িত্ব পালন হবে, কিন্তু রোজার সওয়াব পাবেন না।